আল কোরআনের আলো, আল কোরআনের আলো সব জায়গায় যা আলো, সংসদে যা আলো, আদালতে যা আলো। এই কোরআনে যে কথাগুলো আছে এই কথার মধ্যে কোনো ভুল আছে? ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। সেই কথা নাই রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফী, যার মধ্যে কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট। এই সন্দেহ মুক্ত নির্ভুল কিতাব রব্বুল আলামিন কেন দিয়েছেন? আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা হলো তাকওয়াবান যারা হবে, মুত্তাকি যারা হবে তাদের জন্য গাইডলাইন। এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন আমার আপনার জীবনে চলার জন্য যা যা দরকার সবকিছু তুলে ধরেছেন। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে দেখি? এই কোরআন থেকে আমি আপনি আলোচনা শুনবো, সেই আলোচনা মানবো। কি কথা বলেন? শুধুমাত্র কোরআন শুনলে হবে না, কোরআনটাকে মানতে হবে। কোরআনটাকে শুধুমাত্র স্বীকৃতি দিলে হবে না, কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াত এবং পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন দুইটা আয়াতকে সামনে রেখে কিছু কথা আমাকে আমল করার নিয়ত বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত আমার কালীগঞ্জের ভাইয়েরা, প্রিয় লালমনিরহাটবাসী, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। গোটা কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন কোথাও কাফেরদেরকে সম্বোধন করেছেন, কোথাও গোটা মানব জাতিকে সম্বোধন করেছেন। আর সূরা তাওবার 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছে। কার উপরে? আল্লাহ বলছেন ও ইউ হু হ্যাভ বিলিভ, যারা বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহর উপরে। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করা ছাড়া কাউকে ভয় করা যাবে নাকি? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়ে থাকতে হবে। এই পৃথিবীতে যার যত প্রভাব থাকুক না কেন, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হতে পারে, দেশের প্রধানমন্ত্রী হতে পারে, সবচাইতে সুন্দর চেহারার মানুষ হতে পারে, সবচাইতে মেধাবী হতে পারে, যত গুণ আমার আপনার ভিতরে থাকুক না কেন, আল্লাহর কাছে যদি আমি আপনি প্রাধান্য পেতে চাই, আল্লাহর কাছে যদি আমি আপনি সম্মান পেতে চাই, আমার আপনার মর্যাদা আমি আপনি কেমন করে বৃদ্ধি করতে পারবো? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন আমার বান্দারা, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে নিশ্চয়ই তারা সম্মানিত ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতাকাকুম, যার তাকওয়া বেশি। তার মানে আমার আপনার জন্য তাকওয়া হলো মানদণ্ড। যার তাকওয়া যত বেশি হবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি গোটা জগতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন, আমার আপনার সম্মান আল্লাহ দিয়েছেন। গোটা সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির উপর রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। আল্লাহ সুন্দর করে বলছেন
পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। তার মানে আমার আপনার সম্মান যদি আপনি ধরে রাখতে চাই, আমার আপনার রিজিকটাকে হতে হবে পবিত্র। অবৈধ উপায়ে কেউ যদি অর্থ আত্মসাৎ করে, তার রিজিক কি আর পবিত্র থাকে নাকি? আমার দেশে অবৈধভাবে আত্মসাৎকারী, অবৈধভাবে ইনকাম করে এমন লোক আছে না নাই? দিন দিন এগুলো বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে নিজেকে মুসলিম দাবি করে আর অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়ে, আছে না নাই? যতই সম্পদের পাহাড় থাকুক না কেন, আল্লাহর কাছে যদি আপনি মর্যাদাবান হতে চাই, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আদম সন্তানকে আমি গোটা সৃষ্টি জগতের উপরে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য বাহন দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি পবিত্র রিজিক দিয়েছি। তার মানে সম্মান সম্পর্কিত হচ্ছে রিজিকটা হতে হবে পবিত্র। যত দাপট আমার আপনার থাকুক না কেন, এগুলো ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই কিতাবটাকে হেদায়েতের কিতাব, এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব হিসেবে অবতীর্ণ করেছেন কে? আল্লাহ বলছেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। তো পৃথিবীতে আমার আপনার মর্যাদা, আমার আপনার সম্মান আল্লাহর কাছে আছে তাকওয়ার মাধ্যমে। আমাকে হয়তো সম্ভবত কমিটি থেকে বলা হয়েছিল যে হুজুর একটু তাকওয়ার সম্পর্কে আলোচনা করবেন। তাকওয়া মানেটা কি? বিকায়াতুন, আরবি বিকায়াতুন থেকে তাকওয়া এসেছে। তাকওয়া শব্দটা আমরা শুনতে শুনতে প্রায় মুখস্থ করে ফেলেছি, কারণ রমজান মাসে আলোচনা আসলেই তাকওয়ার কথা আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সুন্দর চেহারা দিয়ে কখনো তাকওয়াবান হওয়া যায় না, সুন্দর চেহারা দিয়ে কখনো মর্যাদাবান হওয়া যায় না। ধনাঢ্য হলেই যে আপনি সম্মানিত হব তার কোনো মানে নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার চেহারা কি সুন্দর ছিল নাকি? কালো কুৎসিত মানুষ ছিলেন, কথাটাও তার স্পষ্ট ছিল না। কুৎসিত মানুষ, কথাটাও অস্পষ্ট ছিল, কিন্তু রব্বুল আলামিন তাকে এত সম্মান দিলেন। আমার আপনার নবী হলেন ইমাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হলেন মুয়াজ্জিন। বলেন না সুবহানাল্লাহ। তাকওয়ার গুরুত্ব বড় গুরুত্ব। নবীজি যখন খায়বার দুর্গটাকে অবরোধ করলেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবীজির কোনো দোষ ছিল না, নবীজির একটাই দোষ ছিল, নবীজি একটি কিতাবের কথা বলেছেন। সেই কিতাবের নাম কি? সবাই কষ্ট করে বলেন, সেই কিতাবের নাম কি? এই কোরআনের কথা বলার কারণে আমার আপনার নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তারপরও ওই মক্কার কুরাইশদের ষড়যন্ত্র কিন্তু বন্ধ ছিল না। নবীজির বিরুদ্ধে ওরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। মদিনার ইহুদিদের সঙ্গে যুক্ত হয়ে ওই মক্কার লোকেরা যখন নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নবীজি তখন খায়বার দুর্গটাকে আক্রমণ করলেন। অর্থাৎ খায়বার দুর্গকে নবীজি অবরুদ্ধ করে দিয়েছেন। খায়বার দুর্গের লোকেরা বাহিরে যেতে পারে না, বাহির থেকে কোনো পণ্য খায়বার দুর্গে যেতে পারে না। গোটা দুর্গকে যখন অবরুদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, ওই খায়বারের একজন ইহুদি ছিল, ইহুদির অনেকগুলো বকরির পাল ছিল, ছাগলের পাল ছিল। এই বকরির পাল দেখাশোনা করত একজন আসওয়াদ নামে একজন রাখাল, কালো মানুষ, বেটে মানুষ। আসওয়াদ রাখাল তার মনিবের বকরিগুলো, ছাগলগুলো নিয়ে যখন মাঠের মধ্যে চড়াচ্ছিল, তার মনের মধ্যে একটা কৌতূহল জেগে গেল। সেটা হলো বহুদূর মদিনার পথ থেকে এসে, এত দূরে এসে আমাদের
খায়বার দুর্গটাকে অবরুদ্ধ করে রেখে দিয়েছে। এই খায়বারের লোকদের কষ্ট হয়, খায়বারের লোকেরা তাদের জীবনটা অসহায় হয়ে পড়েছে, দুর্বিষহ হয়ে পড়েছে। বাহিরের সঙ্গে তারা কোনো কানেক্ট করতে পারছে না। এত দূর পথ পাড়ি দিয়ে সে খায়বার দুর্গটাকে যারা অবরুদ্ধ করেছে, কোনো কারণ নিশ্চয়ই আছে না নাই? সবাইকে বলতে হবে কারণ আছে না নাই? ওই রাখালের মনের মধ্যে কৌতূহল জাগলো, আমি একটু জানতে চাই আসলে ওদের কথাটা কি, ওরা কি বলতে চায়। ওই রাখাল এগিয়ে আসছে, সে পথের মধ্যে খুঁজতে লাগলো মুসলমান কোথায় পাওয়া যায়। মদিনা থেকে আগত মুসলমানদের কাউকে পেরে জিজ্ঞাসা করবে, তোমরা ভাই কেন এসেছ, তোমাদের লক্ষ্যটা কি, এই কথা জিজ্ঞাসা করবে। এই নিয়ত করে সামনের দিকে যখন অগ্রসর হয়েছে, একজন মুসলিমের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। নবীজির সাহাবীর সঙ্গে যখন দেখা হয়েছে, নবীজির সাহাবীকে জিজ্ঞাসা করে বলছে, ভাই তোমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছো, খায়বার দুর্গটাকে আক্রমণ করে রেখে দিয়েছো, অবরুদ্ধ করে রেখে দিয়েছো, তোমাদের অবরুদ্ধ করার কারণটা কি একটু জানতে চাই, একটু বলবে নাকি? যখন এই কথা বলা হয়েছে, ওই সাহাবী জবাব দিয়ে বলছে, আমি তো তেমন কিছু জানি না, আমার তেমন জানা নাই, তুমি আমার কাছ থেকে উত্তর নিলে ততটা সন্তুষ্ট হতে পারবে না, স্যাটিসফাইড হতে পারবে না, তোমার মনের খোরাক হয়তো পূর্ণ হবে না, অপূর্ণ থেকে যাবে। কাজেই তোমাকে আমি বলি, তুমি আমাদের যিনি প্রধান, আমাদের যিনি নেতা, যিনি আমাদের ইমাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তার সঙ্গে দেখা করো। ওই লোকটা অবাক হয়ে গিয়েছে। আসওয়াদ রাখাল তিনি বলছেন, কি বলছেন, তোমাদের নেতার সঙ্গে আমি কথা বলতে পারবো? তোমাদের নেতা একটা বাহিনীর নেতা, সকলের নিয়ন্ত্রণ যার হাতে, সকলের নেতা যিনি, যার ইশারায়, যার নেতৃত্বে এত বড় খায়বার দুর্গটাকে অবরুদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, এই নেতা আমার সঙ্গে কথা বলবে, এটা হয় নাকি? বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইসলামে মর্যাদা হচ্ছে তাকওয়া দিয়ে, চেয়ার দিয়ে নয়। কি কথা বলেন? এই চেয়ারের দাম আছে, এই চেয়ারে বসলে, ক্ষমতার চেয়ারে বসলে দুনিয়াতেও যেমন দাম আছে, আখিরাতেও দাম আছে। কি কথা বলেন? তবে আখিরাতে দাম হতে হলে নবীজি বলছেন 7 শ্রেণীর মানুষকে ওই আরশের নিচে জায়গা দেওয়া হবে। 1 নম্বর নবীজি বলছেন ইমামুন আদিলুন, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ চেয়ারওয়ালা, চেয়ারে বসে যায় ন্যায় বিচার করবে। আদেল যে হবে, আদালত যে কায়েম করবে, তাকে আরশের নিচে জায়গা দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে বিচারকের সম্মান আছে না নাই? ক্ষমতাধর যিনি আছে তার সম্মান আছে না নাই? দুনিয়াতেও সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। তবে শর্ত হলো, আখিরাতের সম্মান পেতে হলে আদালত কায়েম করতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। কি কথা বলেন? কিন্তু আমার দেশে চেয়ারে বসার পরে, চেয়ারে বসার আগে চেহারা একরকম হয়, চেয়ারে বসার পরে চেহারা পাল্টে যায়। আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? এর কারণ হলো অন্তরে একজনের ভয়ের অভাব। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার কোনো টাকা পয়সা তাকে অন্যায় করাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে তাকওয়াবান হতে হবে। আমার আপনার মর্যাদা, আমার আপনার সম্মান যদি আপনি বৃদ্ধি করতে চাই, আমাকে আপনাকে তাকওয়াবান হতে হবে। বন্ধুগণ, আমি যে ঘটনার দিকে ছিলাম সেটা হলো, ওই আসওয়াদ রাখাল বলছে, কি ব্যাপার, তোমাদের সকলের নেতা, সে আমার সঙ্গে কথা বলবে তো বড় আনন্দের। বলেন আল্লাহু আকবার। ওই রাখাল গিয়ে নবীজির সামনে দাঁড়িয়েছেন, নবীজিকে গিয়ে বলছেন, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি, কিছু জানতে চাই আপনার কাছে। নবীজি মুস্কি হাসি দিয়েছেন। নবীজির চেহারার মধ্যে সবসময় মুস্কি হাসি লেগেই থাকতো। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি নবীজির সুন্নাত মনে করে মুচকি হাসি দিয়ে কথা বলে, আমল নামে সব যুক্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি! আল্লাহর ভয়ে যদি আপনি চোখের পানি ফেলে দিতে পারি, আমল নামে সব আছে না নাই? তার মানে কান্না করলেও সব, আবার হাসি দিলেও সব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, নবীজি যখন মুচকি হাসি দিয়ে বলছেন, কি জানতে চাও একটু বলো, তোমার জানাটাকে আজকে
তোমার জানার আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেওয়া হবে, তোমার অজানাকে আজকে জানিয়ে দেওয়া হবে। বলছে আপনারা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, অনেক ক্লান্ত হয়েছেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে এসেছেন, এত দূরের পথ পাড়ি দিয়ে যে এসে খায়বার দুর্গটাকে অবরুদ্ধ করে রেখে দিয়েছেন। আপনাদের চাওয়াটা কি? আপনারা কি চান? আপনাদের চাওয়াটা জানতে চাই। নবীজি বলছেন, ও রাখাল, তুমি তো প্রশ্ন করেছো, আমাদের চাওয়া অবশ্যই আছে, তবে আমাদের চাওয়া দুনিয়াবি কোনো স্বার্থ নয়। আমরা চাই একজনের সন্তুষ্টি, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহর সন্তুষ্টি চাওয়ার দরকার আছে না নাই? বলছে তাহলে আল্লাহর সন্তুষ্টি কেমন করে অর্জন করা যায়? নবীজি বলছেন, এই পৃথিবীর সব কিছু একজন তৈরি করেছেন, তিনি হলেন আল্লাহ। তার প্রতি ঈমান আনতে হবে। আমরা এসেছি তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলতে পারে না। এই পৃথিবীতে সবাই একজনের গোলাম, যেহেতু সবাই একজনের গোলাম, মানতে হবে একজনের হুকুম। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? ওই আসওয়াদ রাখাল বলছে, আমি যদি তাওহীদে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান আনি, তাহলে আমার ফায়দাটা কি? নবীজি বলছেন, এই দুনিয়াতে আমরা এসেছি কেউ থাকার জন্য আসি নাই। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। কি কথা বলেন? একজন মানুষ যদি তাকওয়াবান হতে চায়, একজন মানুষ যদি অন্তরে আল্লাহর ভয়টাকে কন্টিনিউ রাখতে চায়, অন্তরে আল্লাহর ভয় রেখে অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখার চিন্তা করে, সে যদি একটা চিন্তা সব সময় মাথার মধ্যে রাখতে পারে, এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, সবাইকে চলে যেতে হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে মুসলিম আছে, অমুসলিম আছে, কোরআন বিশ্বাস করে কোরআনকে সহ্য করতে পারে না এমন লোক আছে না নাই? আছে না নাই? কোরআনকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ঈমান নাই এমন লোকও আছে। তারা কিন্তু কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই চিন্তা যদি আমার আপনার অন্তরে আপনি লালন করতে পারি, মুসলিম হিসাবে আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? সবাই কষ্ট করবেন, আছে না নাই? আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা আল্লাহকে দেখেছি নাকি? বলেন বলেন, আল্লাহকে দেখেছি? জান্নাত জাহান্নাম দেখেছি? ফেরেশতা দেখেছি? দেখি নাই? এগুলোর প্রতি আমাদের ঈমান আছে না নাই? তার মানে মুত্তাকি বান্দার প্রথম যেই পর্যায়, তাকওয়াবান বান্দার যেই প্রথম পর্যায়, উদ্দেশ্যের প্রতি আমি আপনি ঈমান এনেছি। এই ঈমান আনার পরে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। ঈমান আনার পরে আমার আপনার যে দায়িত্ব হবে সেটা হলো ইউকিমুনাস সালাহ, নামাজটাকে কায়েম করতে হবে। নামাজ কিন্তু আল্লাহ পড়তে বললেন না এখানে, আল্লাহ বলেন নামাজটাকে কায়েম করতে হবে। যারা মুত্তাকি বা ইউকিমুনাস সালাহ, তারা নামাজটাকে কায়েম করে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে নামাজটা আমার আপনার ব্যক্তিগত জীবনে শুধু আদায় করলে হবে না। গোটা কোরআনের মধ্যে রব্বুল আলামিন শুধুমাত্র একটা জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন। কয় জায়গায়? একটু কষ্ট করে বলেন, কয় জায়গায়? সবচাইতে ছোট সূরা কি নাম? সূরা কাউসার হলো সবচাইতে ছোট সূরা। কাউসারের মধ্যে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য, লিরাব্বিকা তোমার রবের জন্য, ফাসাল্লি তুমি নামাজ আদায় করো। তার মানে একটা জায়গাতে রব্বুল আলামিন নামাজ আদায়ের কথা বললেন, আর গোটা কোরআনের মধ্যে ৮২ জায়গা রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন। তার মানে আমি আপনি যদি মুত্তাকি বান্দা হতে চাই, আমার আপনার অন্তরে যদি তাকওয়াকে লালন করতে চাই, নামাজ নিজে পড়তে হবে, নামাজটাকে সমাজে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও।
সঙ্গী হতে হবে সত্যবাদীদের, কি কথা বলে? কিন্তু আমার সমাজে মিথ্যাবাদী আছে না নাই? কম না বেশি? নামের আগে মুহাম্মদ আছে, কিন্তু 50টা কথা বললে 75টাই বলে মিথ্যা কথা। কি কথা বলেন? কয় হুজুর 50টা কথা বললে আবার 75টা মিথ্যা হয় কেমনে? 50টা কথা এমন প্যাচ দিয়ে বলে, ওই 50টা কথার মধ্যে আরো 50টা চলে আসে মিথ্যা কথা। কি কথা বলে? কিন্তু নামের আগে মুহাম্মদ আছে না নাই? তো নামের আগে মুহাম্মদ লাগায় কোনো লাভ আছে? আমার আপনার নবী তিনি ছিলেন আল আমিন আস সাদিক। তার মানে নবীজির নামের বরকত যদি আমরা পেতে চাই, নবীজির নামের বরকত যদি আমরা নিতে চাই, নামের সামনে শুধু মুহাম্মদ লাগালে হবে না, বাস্তব জীবনে সত্য কথা বলতে হবে, মিথ্যাকে দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, নামাজ আমাদেরকে কায়েম করতে হবে। নবীজিকে একাকে নামাজ পড়ার অফার দেওয়া হয়েছিল। আপনারা হয়তো মনে করেছেন হুজুর ঘটনা বলতে গিয়ে মনে হয় ভুলে গেছে। ওই যে আসওয়াদ রাখালের সঙ্গে নবীজির কথা হচ্ছে, ঘটনা আমরা শুনবো। এর পূর্বে যেহেতু এই দিকে চলে আসছিলাম, এই দিকের কথা সেরে আবার ওই দিকে যাই নাকি? থাকবেন তো সবাই ইনশা? সম্মানিত বন্ধুগণ, নামাজ আমাকে আপনাকে আদায় করার কথা বলা হয়েছে, নামাজ আমাকে আপনাকে কায়েম করার কথা বলা হয়েছে। আদায়ের কথা বলা হয়েছে একবার, আর কায়েম করার কথা বলা হয়েছে 82 বার। কতবার? কমবার? বেশি? মানে A+, 80তে A+ না, সর্বোচ্চ রেজাল্ট। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমাজে কায়েম হয়ে গেলে অন্যায় অশ্লীল কাজ দূরে চলে যাবে। নামাজ যে সমাজে কায়েম আছে, ওই সমাজে মিথ্যা আছে? মিথ্যা আছে। কিন্তু আমার সমাজে মিথ্যা, উঠতে বসতে মিথ্যা, কৌশল আর কৌশল। আবার যে চেয়ারে বসে যায়, সুযোগ পাইলে কলমের খোঁচা আর কৌশল যেভাবেই হোক আত্মসাৎ আছে না নেই? অথচ আল্লাহ বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে সম্মানিত করেছি এবং তাদেরকে দিয়েছি পবিত্র রিজিক। তো যারা অবৈধ উপায়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে, গরিব মানুষ কবরস্থানের বাজেট নিয়ে আসে, মসজিদের বাজেট নিয়ে আসে, সেখানেও কলমের খোঁচা দিয়া কিছু কমিশন খায়, এমন লোক আছে না নেই? আছে না নাই? জনগণের নামে বরাদ্দকৃত রাস্তা মনে করে যেহেতু আমার কলমের খোঁচায় বিল পাস হয়, তাহলে কলমের খোঁচা যেহেতু আমি মারি, আমার তো একটা ক্ষমতা আছে। ক্ষমতার বড়াই যতই করো না কেন, ক্ষমতা থেকে নামিয়ে দিতে আল্লাহর বিন্দু পরিমাণ বড় শক্তির প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ এত বড় প্রভাব বিদায় হয়েছে বড় শক্তি দিয়া, ল্যাংড়া মশা। ফেরাউন এত বড় ক্ষমতা ধরে হাজার হাজার পাইক পেয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন চুবিয়ে মারলেন, পানিতে চুবিয়ে মারলেন। যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি, সেখানে কি পানিতে ডুবে মারার সম্ভাবনা থাকে? থাকে না। কেউ না কেউ তাকে বাঁচায়, রক্ষা করে। কিন্তু হাজার হাজার পাইক পেয়াদা থাকার পরও ফেরাউনকে রব্বুল আলামিন পানিতে চুবিয়ে মেরেছেন। কি কথা বলেন? যে আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবা ঘরকে আক্রমণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তৎকালীন সময়ের আরবের যারা কাবা ঘরের দায়িত্বে ছিল তাদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আক্রমণ করায়া ওই কাবা ঘরকে আল্লাহ হেফাজত করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল, তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি পাঠালেন। আবার পাখিগুলোর পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট মটর দানার মতো পাথর কুচি উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে বিশাল হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ যদি কারো ক্ষমতা থেকে টান দিয়ে নিতে চান, যে আবু জেহেল নবীজিকে এত কষ্ট দিয়েছে বদরের যুদ্ধে, আল্লাহ তো চাইলে আবু জেহেলকে বড় কোনো যোদ্ধা দিয়ে সাইজ করতে পারতেন, পারতেন না? ওখানে শক্তিশালী যোদ্ধা ছিল কি ছিল না? নবীজির সাহাবী, নবীজির কাছের, নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে খায়বার দুর্গের কথা বলছিলাম, ওই খায়বার দুর্গের দরজা ধরে টান দিয়েছেন। পুরোটা হাতের মধ্যে ধরার শক্তি একজন দিয়েছিলেন। তিনি কে? সবাইকে বলতো তিনি কে? আল্লাহ তো চাইলে এই সমস্ত বীর মুজাহিদকে দিয়া আবু জেহেলকে সাইজ করাতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ ছোট্ট দুই ভাই মাআজ এবং মুআওয়াজ,
দুইজনকে আল্লাহ পাঠায়া দিলেন, আবু জেহেল নাস্তানাবুদ হয়ে গেল। আবু জেহেলের ঘটনা এগুলো তো আমরা দেখি নাই, আমরা শুনেছি, এগুলো ইতিহাস। ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, আব্রাহার ঘটনা, এগুলো তো আমরা দেখি নাই, এগুলো হচ্ছে আমাদের কাছে ইতিহাস। তবে 24 সালে আমরা ইতিহাস দেখেছি, প্রশাসনে নিজের প্রত্যেকটা জায়গায় পছন্দের লোক থাকার পরও পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে করেছিল প্রমোশন দেওয়ার সময় 14 গোষ্ঠীর হিসাব নেয়। কি কথা বলেন? 14 গোষ্ঠীর হিসাব নেয়, আমার দল করে কিনা, আমার পক্ষের কিনা, গোষ্ঠীতে কে কি করে, সব তথ্য নেওয়ার পরে নিজের পছন্দের লক্ষ্যে ওই সবচাইতে বড় জায়গায় বসিয়ে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সবাই নিজের পক্ষে থেকেছে, কোনো কাজে হয় নাই। রব্বুল আলামিন এই জায়গাতেও কিন্তু শক্তিশালী কোনো দলকে সামনের কাতারে দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন প্রশিক্ষিত কোনো অস্ত্রধারী বাহিনীকে সামনের কাতারে আল্লাহ দেন নাই। নিরস্ত্র ছাত্র জনতা, খেটে খাওয়া মানুষ, নিরস্ত্র ছাত্ররা সামনের কাতারে এসেছে। ওই খুনি স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ক্ষমতা যত দাপট তুমি দেখাও না কেন, এই ক্ষমতা কারো ক্ষণস্থায়ী নয়। কি কথা বলেন? তুমি যত বড় প্রভাবশালী হও না কেন, তোমার এই প্রভাব তুমি দুনিয়াতে তোমার শেষ হয়ে যাবে। তোমাকে লাঞ্ছিত হতে হবে, তোমাকে অপমানিত হতে হবে। ক্ষমতার চেয়ারে বসার পরে মাথা ঠিক থাকে না, বলে আমি যেহেতু মহল্লার প্রধান হয়ে আছি, আমি যেহেতু এই এরিয়াটা পুরোটা আমার নিয়ন্ত্রণে, এই এরিয়াতে যা হবে এর কমিশন আমাকে দিতে হবে, এমন চিন্তা করার কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আছে না নাই? দেখবেন ও কিন্তু নিজেকে মুসলিম দাবি করে, আছে না নাই? কলমের খোঁচা দিয়া অফিসার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে। আবার দেখবেন অফিস চলাকালীন সময় নামাজও পড়তে যায়। কি কথা বলেন? তো প্রশ্ন হতে পারে, হুজুর নামাজ পড়লে আপনি একটু আগে বললেন ইন্নাস সালাতা তানহা, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ দূরে রাখে, তাহলে ও তো নামাজেও যায় দেখি, আবার ঘুষও খায়, তাহলে কেমন হলো? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? আসলে ও তাকওয়ার সাথে আল্লাহকে ভয় করে সে নামাজ পড়ে না। যদি আল্লাহকে ভয় করে সে নামাজ পড়তো, নামাজের মধ্যে সবাই উচ্চারণ করে মালিকি ইয়াউমিদ্দিন, দাঁড়াতে হবে ওই দিনের সামনে যেই দিনের মালিককে। সবাইকে বলতে মালিককে। আমি আপনি যা কিছু করছি, যত গোপনেই করি না কেন, সব কিছুর রেকর্ড আছে না নাই? আল্লাহ বলেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সবকিছু রেকর্ড হয়ে থাকে, যত কিছু আমি আপনি করি না কেন সব কিছু একদিন আল্লাহ তুলে ধরবেন। নামাজের মধ্যে আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন, যেই মানুষ নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন উচ্চারণ করছে, ও যদি অন্তরে সত্যিকারই বোঝে যে আল্লাহ আপনি তো বিচার দিবসের মালিক, এই কথা যদি সত্যি সে উচ্চারণ করে হৃদয়ের মধ্যে অনুভূতিকে জাগ্রত করতে পারে, ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওই ব্যক্তি কখনো কারো সম্পদ আত্মসাৎ করতে পারে না, ওই লোককে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কলমের খোঁচা আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, আবার আল্লাহর বিধানের সমাজে কায়েম থাকতে হবে। কি কথা বলেন? কারণ আমাদের বিরুদ্ধে শয়তানের ওয়াসওয়াসা আছে না নেই? আমাদের সবচাইতে বড় শত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সবচাইতে বড় এবং প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। শয়তান তো সব সময় চায় আমাকে আপনাকে পথভ্রষ্ট করতে। কেউ যদি বিপদগামী হয়ে যায়, তাকে যদি শাস্তি দেওয়া হয়, একজনকে শাস্তি দিলে একজনের শাস্তি দেখে বাকিগুলো সোজা হয়ে যায়। কি কথা বলেন? তা আমি যে কথা বলতে নিয়েছিলাম, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই সমস্ত অফিসার আমার দেশে আছে না নেই? এখন এই সমস্ত অফিসারের কি শাস্তি হবে? কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, চুরি করেছে প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। বিধানটা কার? সবাইকে বলতো বিধানটা কার? আমার আপনার নবীজি রাষ্ট্রের চেয়ারে বসে চোরের বিচার করেছে কি করে নাই? বলেন করেছেন কি করেন নাই? করেছেন। নবীজির দাড়ি ছিল, আমরা রেখেছি। নবীজির মাথায় টুপি ছিল, আমরা মাথায় টুপি দিয়েছি। নবীজির লম্বা জামা নবীজি পরিধান করেছেন, আমরা পরেছি। নবীজি পাগড়ি পরিধান করেছে, আমরা পাগড়ি পরিধান করি। এগুলো নবীজির সুন্নাত, অবশ্যই আমাকে আপনাকে মানতে হবে। তবে নবীজির সুন্নাত শুধুমাত্র পোশাকের মধ্যে, চেহারার মধ্যে নাই। নবীজির সুন্নাত ছিল নবীজি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসে একটি কিতাব দিয়ে বিচার করেছেন। সেই কিতাবের নাম কি?
সবাইকে বলতে সেই কিতাবের নাম কি? তার মানে দাঁড়িয়ে রাখা যেমন সুন্নাত, রাষ্ট্রের চেয়ারে বসে কোরআন থেকে বিচার ফয়সালা করা এটাও সুন্নাত। কি কথা বলেন? কিন্তু রাষ্ট্রের চেয়ারে বসে কোরআন থেকে বিচার ফয়সালা করা এই সুন্নাত আদায় করতে গেলে একটু কষ্ট আছে, রক্ত ঝরাতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই জায়গাতে আমাদের আপত্তি, বলে যে একটু হেকমত অবলম্বন করো, কৌশল অবলম্বন করে, বলে কি বলে না? বলে কি বলে না? সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমার দেশে যারা অন্যায় করছে, আমার দেশে যারা দুর্নীতি করছে, একটা দুর্নীতিবাজ অফিসারের দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে যদি কোরআনের বিধানের আলোকে একটা অফিসারকে যদি ওই বাইতুল মোকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি অফিসারগুলো এমনিতেই ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ আমাকে আপনাকে বলেছেন ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? সবাই একটু কষ্ট করে বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। এই যে আমরা একটি কিতাব সামনে নিয়ে বসেছি, এই কিতাব যখন আমি আপনি শুনি, আমার আপনার ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। একজন তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। যখন কোনো মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা সবসময় তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। এই যে কোরআন সামনে নিয়ে বসেছি, এই কোরআনের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ যেই কিতাব সেটা হলো বুখারী শরীফ। কি কথা বলেন? কোরআনের পরেই হাদিস গ্রন্থের যেই জায়গা, যার জায়গা সবার উপরে, সেটা হলো বুখারী শরীফ। ইমাম বুখারী তার হাদিস গ্রন্থে হাদিসগুলো সংকলন করেছেন, হাদিসগুলোকে একত্রিত করেছেন, তিনি তথ্য সংগ্রহ করেছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ তিনি যেটা দিয়েছেন, তিনি অথেন্টিক সোর্স থেকে হাদিসগুলোকে নোট করেছেন, লিপিবদ্ধ করেছেন। তিনি তার জীবনটাকে কাটিয়ে দিয়েছেন নবীজির হাদিসগুলো সংগ্রহ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী তিনি একদিন আল্লাহর উপরে কেমন করে ভরসা করতে হয় জানার দরকার আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? মুত্তাকি বান্দা, তাকওয়া যার অন্তরে আছে, আল্লাহকে যে ভয় করে, আল্লাহর উপরে যে আস্থা রাখি, যত প্রতিকূল পরিবেশ থাকুক না কেন, সঠিক পথে থাকার জন্য সে ভরসা করে আল্লাহর উপরে। ইমাম বুখারী তিনি যখন হাদিসগুলোকে সংগ্রহ করতেন, তিনি বাড়ি থেকে বের হতেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে, যখন তিনি শুনতে পারতেন অমুক এলাকাতে নবীজির মুখ নিঃসৃত বাণী পাওয়া যেতে পারে, নবীজি যে কথাগুলো বলেছেন সেটা পাওয়া যেতে পারে, তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন। দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে তিনি বের হতেন। একবার তিনি কি করলেন? 1000 দিনার। সবাই একটু কষ্ট করে বলেন কত দিনার? একটু কষ্ট করে বলেন কত দিনার? ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি মোনাজাত দিয়ে দেব? বলবো। 1000 দিনার নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়েছেন। দীর্ঘ পথ তাকে পাড়ি দিতে হবে, যাবেন নবীজির হাদিস সংগ্রহ করার জন্য। 1000 দিনার নিয়ে যখন তিনি বের হয়েছেন, পথের মধ্যে চলতে চলতে একটা পর্যায়ে তাকে নদীপথ অতিক্রম করতে হলো। নদীপথ অতিক্রম করার জন্য নৌযানের দরকার আছে না নাই? জাহাজ লঞ্চের ব্যবস্থা। তিনি নৌযানে চড়ে পড়লেন। তিনি যখন নৌযানে উঠে গিয়েছেন, তার পাশে একজন যাত্রী বসেছে। যাত্রী পাশের যাত্রীর সঙ্গে কথা বলা হয়, কারণ দীর্ঘ পথ পাড়ি দিতে হলে সময় যত থাকে আমরা কিন্তু পরস্পর কথা বলি। কি কথা বলেন? মানুষের সম্পর্ক সাধারণত 3টা জায়গায় হয়। কয়টা জায়গা? সবাই বলেন কয়টা জায়গা? 3টা জায়গায় মানুষের সম্পর্ক হয়। 1 নাম্বার হলো হসপিটালে। কি কথা বলেন? চেনা নাই জানা নাই, পাশের রোগীর সঙ্গে এক বেলার মধ্যে এত সম্পর্ক হয়ে যায়, নিজের রক্তের আত্মীয়ের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যায়। কি কথা বলেন? হসপিটালে গেলে এইরকম সম্পর্ক হয়ে যায়। আরেকটা হলো যখন আমি আপনি যানবাহনে চড়ি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, পাশের সিটের মানুষ, দীর্ঘ পথ। আপনারা যদি আপনাদের কালীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন, তাহলে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। এই সময়টাতে কি করবেন? পাশের যাত্রীর সঙ্গে চেনা নাই জানা নাই এমন সম্পর্ক হয়ে যায়, একেবারে নিজের ভাইয়ের চাইতে ভালো সম্পর্ক হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? আরেকটা জায়গা আছে, সেটা হলো জেলখানা।
জেলখানায় মানুষের সম্পর্ক আছে না নাই? তো জেলখানা রাষ্ট্রে থাকার দরকার আছে না নাই? তবে জেলখানা থাকবে, শর্ত হলো জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? বলেন। কিন্তু ভালো মানুষ থাকে না জেলখানায়? থাকে। কোন সময়? যখন জালিম থাকে ক্ষমতায়। কি কথা বলেন? জেলখানায় খারাপ মানুষ থাকলে বোঝা যাবে বাহিরে আদেল ব্যক্তি শাসন চলছে, ন্যায়পরায়ণ শাসক চলছে। ন্যায়পরায়ণ শাসকের শাসন যখন চলে তখন অপরাধীরা, খারাপ মানুষেরা জেলখানায় থাকে। আর যদি জালিম চেয়ারে বসে, স্বৈর শাসক চেয়ারে বসে, জুলুমবাজ চেয়ারে বসে, ও তখন ভালো মানুষকে ধরে ধরে জেলখানায় রাখে। কি কথা বলেন? আমরা আমাদের দেশটাকে এমন দেশ দেখতে চাই যেই দেশে ভালো মানুষ বাইরে থাকবে, খারাপ মানুষ জেলখানায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই পরিবেশ যদি আমরা দেখতে চাই, দেশের দায়িত্বে যারা বসবেন তাদের তাকওয়া আছে কিনা এটা আমাকে আপনাকে দেখতে হবে। কি কথা বলেন? কার কত টাকা আছে, কার কত বিল্ডিং আছে, কার কত প্রভাব প্রতিপত্তি আছে, কার কত কৌশল আছে, কার কত বাহিনী আছে, এগুলো দেখা যাবে না, দেখতে হবে তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? নবীজির পরে সবচাইতে বেশি তাকওয়াবান যিনি ছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা বলেন? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা তাকওয়া দিয়ে তারা চেয়ারটাকে নিয়েছেন। চেয়ারে বসার পরে তারা বিন্দু পরিমাণ এই চেয়ারের অপব্যবহার কখনো করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথা আমি বলতে নিয়েছিলাম, ইমাম বুখারী পাশের যিনি যাত্রী আছে, যাত্রীর সঙ্গে কথোপকথন শুরু করে দিয়েছেন। কথোপকথনের একটা পর্যায়ে ইমাম বুখারী বাড়ি থেকে বের হয়েছেন কত দিনার নিয়ে? বলেন কত দিনার নিয়ে? 1000 দিনার তার কাছে আছে, এটা তো কেউ জানে না। তার একান্ত নিজের ব্যাপার, গোপনীয় ব্যাপার। কথা বলতে বলতেই পাশের যাত্রীর সঙ্গে এমন ভাবে তিনি গল্প শুরু করে দিয়েছেন। দেখবেন যারা সহজ সরল মানুষ হয়, যারা ভালো মানুষ, তারা অন্যকেও কিন্তু ভালোই মনে করে। কি কথা বলেন? সহজ সরল মানুষ, তিনি সরলতার সাথে পাশের যাত্রীকে বলে ফেললেন আমার কাছে 1000 দিনার আছে, কারণ আমি তো দীর্ঘ পথ পাড়ি দেব। যখন ওই পাশের যাত্রী জেনেছে এই ব্যক্তিটার কাছে 1000 দিনার আছে, শয়তান মনের মধ্যে ওয়াসওয়াস দেওয়া শুরু করেছে। শয়তান বলছে, দেখো তো কেমন করে লোকটার কাছ থেকে 1000 দিনার নেওয়া যায়। কৌশল আছে না নাই? আছে না নাই? যাত্রা পথে পকেট কাটা আছে না নাই? যাত্রা পথে মলম পার্টি আছে না নাই? ইমাম বুখারী তিনি সরল মনে বলে দিয়েছেন। ওই যাত্রী শোনার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে কুচিন্তা শুরু হয়ে গিয়েছে, কেমন করে এর কাছ থেকে 1000 দিনারটাকে লুটে নেওয়া যায়, কেড়ে নেওয়া যায়, নিজের করে নেওয়া যায়। একটা পর্যায়ে ওই ব্যক্তি বসা অবস্থা থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে নৌজানের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, হায় হায় আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বলে, কি হয়েছে তোমার? আমি আমার সারা জীবনের জমানো টাকা, কত কষ্ট করে আমার দিনারগুলোকে আমি জমা করেছি, আমার সম্পদগুলোকে আমি একত্রিত করেছি, 1000 দিনার নিয়ে আমি আমার বাড়ির পথে রওনা হয়েছি। আমার 1000 দিনার আমি কোথাও খুঁজে পাই না। দিনারটা আমার কোথায় গেল? বলেন নাউযুবিল্লাহ। ওর তো নিজের দিনার নয়। বলতেছি আমার দিনার হারিয়ে গিয়েছি। চিৎকার চেঁচামেচি যখন শুরু করেছে, কান্নাকাটির অভিনয় যখন শুরু করে দিয়েছে, তখন নৌযানের যারা দায়িত্বে আছে, বাসে যেমন সুপারভাইজার থাকে, বিভিন্ন যানবাহনে সুপারভাইজারি করে, লঞ্চগুলো, আমরা তো উত্তর অঞ্চলের মানুষ, আমাদের নদীপথে যাত্রা করতে হয় না, কিন্তু বরিশালের মানুষ যারা আছে বাড়ি থেকে বের হয় লঞ্চের মধ্যে ঘুম দিয়ে ঢাকায়, আবার ঢাকা থেকে ঘুম দিয়ে লঞ্চে বরিশাল। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে লঞ্চের মধ্যে দায়িত্বে যারা আছে তারা বলছে, কি হয়েছে ভালো করে বলো। বলতেছে, আমার কাছে 1000 দিনার ছিল, সেটা চুরি হয়ে গেছে। এই নৌযানের মধ্যে কে যেন আমার 1000 দিনার চুরি করে নিয়েছে। ইমাম বুখারী দেখলেন, এ তো আচ্ছা লোকের কবলে পড়েছি। আমার কাছে যে দিনার আছে আমি ছাড়া তো আর কেউ জানে না, ওই লোক ছাড়া তো আর কেউ জানে না। এখন যদি আমার কাছে 1000 দিনার খুঁজে পায়,
আমি তো বিপদে পড়ে যাই, চিন্তা আছে না নাই? সবাই একটু কষ্ট করে বলেন, চিন্তা আছে না নাই? কিন্তু যারা ইমানদার, যারা তাকওয়াবান, যারা মুমিন, কখনো বিচলিত হয় না। হয়তো বিপদ আসি, একটু আটকে ওঠে, পরক্ষণে একজনের উপরে ভরসা রাখে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? ইমাম বুখারী। তিনি বুঝতে পারলেন এই লোকটা আমার কাছ থেকে আমার দিরহামগুলো লুটিয়ে নেবে, আমাকে মিথ্যাবাদী বানাবে। ইমাম বুখারী যখন চিন্তা করছেন, ওই ব্যক্তি ইমাম বুখারীর দিকে তাকিয়ে থাকে, কারণ ও তো একমাত্র জানে দিনার তো আমার নয়, আর দিনার কার কাছে আছে সে জানে। ওই ব্যক্তি বলছে, আমি সবাইকে সার্চ করতে চাই, সবাইকে তল্লাশি করব। যখন বলা হলো আমি তল্লাশি করব, ওই যে নৌযানের মালিক পক্ষ যারা ছিল বলছে, ঠিক আছে তুমি তল্লাশি করো, সমস্যা নাই। সমস্ত যাত্রীদেরকে তল্লাশি করা হলো। তল্লাশি করার পরে কোথাও 1000 দিনার খুঁজে পাওয়া যায় না। 1000 দিনার কোথাও খুঁজে পাওয়া যায় না। ওই ব্যক্তিকে বলা হলো, কি ব্যাপার, তুমি কি সত্যি 1000 দিনার নিয়ে নৌযানে চড়েছ নাকি? বলছে, হ্যাঁ, এই নৌযানের মধ্যে এটা আমার হারিয়ে গিয়েছে। আমি যখন নৌযানে চড়েছি, চড়ার পরে লক্ষ্য করে দেখেছি আমার কাছে 1000 দিনার ঠিকঠাক আছে। বলা হলো, সবাইকে তো চেক করলাম, কোথাও তো পেলাম না। তুমি কি কাউকে সন্দেহ করো নাকি? যদি কাউকে সন্দেহ করো, তাকে আমরা একটু বেশি সার্চ করব। এখন ওই দুষ্ট, ওই লোভী সহযাত্রী ইমাম বুখারীকে দেখিয়ে দিয়ে বলতেছে, এই লোকটাকে আমার সন্দেহ হয়, কারণ লঞ্চ ওঠার পরে তো আমি, নৌযানে ওঠার পরে তো আমি কারোর সঙ্গে কথা বলি নাই, শুধুমাত্র এনার সঙ্গে কথা বলেছি, এই জন্য এনাকে আমার সন্দেহ হয়। ইমাম বুখারীকে যখন দেখিয়ে দিয়েছি, ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসে, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী একজনের উপরে ভরসা করেন, তিনি কে? সবাইকে বলতো তিনি কে? ইমাম বুখারী মুস্কি হাসি দিয়ে বলছি, তুমি কি আমাকে সন্দেহ করো? বলে, হ্যাঁ সন্দেহ করি। তাহলে আবার আমাকে সার্চ করো, দেখো তো পাও কি না। ইমাম বুখারী সার্চ করতে বললেন, যখন তার দেহ তল্লাশি করে, পোশাকগুলো তল্লাশি করে খুঁজে পাওয়া গেল না। ইমাম বুখারী বলছে, আমার তো ব্যাগেজ আছে, আমার তো মালামাল আছে, আমার তো পোশাক আছে, এইগুলোর মধ্যেও একটু সার্চ করে দেখো তো পাও কিনা। সবাই মিলে, অর্থাৎ ওই লঞ্চের কর্তৃপক্ষের কয়েকজন মিলে, আবার ওই সহযাত্রী মিলে যখন ব্যাগের মধ্যে বারবার খোঁজা শুরু করে দিল, একটা পর্যায়ে দেখে কোথাও দিনার খুঁজে পাওয়া যায় না। যখন কোথাও দিনার খুঁজে পাওয়া গেল না, ওই লোকগুলো একটু আগে ইমাম বুখারীকে গালিগালাজ করেছে, বলেছে লেবাসে তো ভালোই মনে হয়। কি কথা বলেন, কি কথা বলেন? কিছু মানুষ থাকে, বৃষ্টির দিকে ছাতাও সেদিকে, আছে না নেই? সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না নেই? বাসুপা পার্টি, বাংলাদেশ সুবিধাবাদী পার্টি, আছে না? যেদিকে সুবিধা হয় সেদিকে কথা বলে। একটু আগে ইমাম বুখারীকে বলছে যে লোকটাকে তোমাকে দেখে তো ভালো মনে হয়, কি শেষ করে দেব? শেষ করে দেব? তোমাকে তো দেখে ভালো মনে হয়। ইমাম বুখারীর বিরুদ্ধে কানাকানি করেছে। এরপরে যখন তন্ন তন্ন করে খুঁজে পায় নাই, তখন ওই সহযাত্রীকে বলছে, তুমি যে এতক্ষণ আমাদেরকে হয়রানি করে নিলা, তোমার চেহারা দেখে তো মনে হয় না যে তোমার কাছে 1000 দিরহাম আছে। কি কথা বলেন? তুমি শুধু শুধু আমাদেরকে হয়রানি করেছ। লোকটা তো আর কোনো কথা বলে না, স্তম্ভিত হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ পর নীরব অবস্থা, কেউ কোনো কথা বলে না। সব কিছু তো একজন বুঝতে পারছেন, ইমাম বুখারী ঠিকই বুঝতে পেরেছেন। ওই লঞ্চের নৌযানের অন্য কোনো যাত্রীরা না বুঝলে ইমাম বুখারী বোঝে যে ওর মনের মধ্যে কত ঝড় বইতেছে। কি কথা বলেন? ইমাম বুখারী একটু ইশারা দিলেন যে একটু কথা বলতে চান তার সঙ্গে। তো যখন দেখলো যে না, লোকটা আমার সঙ্গে কথা বলার জন্য ইশারা দিয়েছে, সুবিধাজনক, লোকটা আসলেই ভালো, গিয়ে বলছে, ভাই তুমি যে আমাকে বলেছো তোমার কাছে 1000 দিনার আছে, তুমি কি সত্যি 1000 দিনার নিয়ে বাড়ি থেকে বের হয়েছ? ইমাম বুখারী বলছেন, আমি কখনো মিথ্যা কথা বলি না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তো তুমি যদি মিথ্যা কথা না বলো, তাহলে তুমি যে বললা তোমার কাছে 1000 দিনার আছে, সে দিনারটা গেল কোথায়? দিনার কোথায় গেল?
এটা কি আপনারা শুনবেন নাকি মোনাজাত দিয়ে দেব? মাহফিল কয় তারিখের? মাহফিলের কয় তারিখের মাহফিল? এখন কয় তারিখ? হ্যাঁ, এখন কয় তারিখ? 3 তারিখ। 3 তারিখ তো দাওয়াত নেওয়া আছে আমার চাঁপাইনবাবগঞ্জ। 3 তারিখে দাওয়াত যারা আমার দিয়েছে, এখন আমি চাঁপাইনবাবগঞ্জের লোকজন হয়ে গেছে। আমার এখন টার্গেট হলো চাঁপাইনবাবগঞ্জের লোকজনকে আলোচনা শোনাতে হবে। তবে যতক্ষণ আমরা আছি, একটু উঠতে দেরি হয়েছে, নামতেও দেরি হবে, কি কথা বলেন? আমরা মূলত এসেছি একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, সে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর ভালোবাসা অন্তরে থাকতে হবে। ওই যে আমরা আসওয়াদ রাখালের সঙ্গে নবীজির কথোপকথন শুনছিলাম, কি কথা বলেন? আপনারা ভুলে গেছেন মনে হয়। আমরা পৃথিবীতে এসেছি, আমাদের সম্মান নির্ভর করে তাকওয়ার উপরে। কিসের উপরে? কিসের উপরে? অর্থ, প্রভাব প্রতিপত্তি, এগুলোর উপরে কোনো সম্মান থাকে না। বিগত দিনে আমরা দেখেছি, আজ থেকে 1.5 বছর পূর্বে যাদের দাপট ছিল, আমিও তো এলাকাতে এর আগেও কয়েকবার এসেছি, আপনাদের এখানেও এসেছিলাম। আমার শামীম ভাই, হ্যাঁ শাহিন ভাই, তার সঙ্গেও দেখা হয়েছে। এখানে মুরব্বী বসে আছেন, আমি অনেক মুরব্বীর বাসায় খাওয়া দাওয়া করেছি। তো এই যে আমরা এই জায়গায় বসেছি, 1.5 বছর পূর্বে যারা দাপট দেখিয়েছে, আজকে তাদের দাপট কোথায়? কি কথা বলেন? কি কথা বলেন? এই প্রেক্ষাপট থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। যত স্টিম রোলার চালানো হোক না কেন, একচুল পরিমাণ আল্লাহর উপরে তাওয়াক্কুল ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, তাদের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে হেডলাইন দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিল এটা উপমহাদেশে আমাদের জন্য একটা ঐতিহ্য। এখানে দাঁড়িপাকা অনেক মুরব্বীরা বসে আছেন। আগের দিনে পার্শ্ববর্তী দেশ থেকে, বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে, এমনকি দূর দূরান্ত থেকে, ইরাক থেকে, ইরান থেকে আমাদের উপমহাদেশে দাওয়াত দেওয়ার জন্য এসেছে। বিভিন্ন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা শীতকালে মানুষদেরকে একত্রিত করে নিয়ে দিনের কথা বলতেন। তারা জালসা করেছেন। আগের দিনে মাহফিলগুলো হেডলাইন দেওয়া হতো ইসলামী জালসা। কি কথা বলেন? ইসালে সব সভা, আজিমুসমান মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলো হেডলাইন দেওয়া হতো। কি কথা বলেন? এই হেডলাইনগুলো আমাদের জন্য, এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের সংস্কৃতি। কি কথা বলেন? কিন্তু অনেকে আছে তাফসির মাহফিলের সংখ্যা বেড়ে গেলে অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নাই? কয়ে আগের দিনের মতো পালা গানগুলো আর হয় না, বাউলের আর ফাউল কথা বলে না। বাউলরা কি করে? ফাউল কথা বলে কি বলে না? বলে কি বলে না? বলে। ওরা বাউলের কথা শুনলে খুশি হয়ে যায়, কোরআনের কথা সহ্য করতে পারে না। কারণ কোরআন যদি মানুষ বুঝে যায়, মানুষ কোরআন ছাড়া অন্য কিছুকে গ্রহণ করবে না। কোরআনের স্বাদ যদি মানুষ পেয়ে যায়, তাহলে কোরআনকে দাবায় রাখতে পারবে না। এই কথা চিন্তা করে কিছু মানুষ কোরআনকে সহ্য করতে পারে না। আছে না নাই? আছে না নাই? ওরা গান বাজনাতে খুশি হয়ে যায়, কোরআনের দাওয়াত দিলে ওদের মুখ বেজার হয়ে যায়। কি কথা বলেন? এগুলো ইতিহাস, আমাদের ঐতিহ্য। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, দাড়িপাকা মুরব্বী বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, তারা ছোটবেলায় মাহফিল হতো, একত্রিত হওয়া হতো। এত বড় আয়োজন হতো না, ঠিক আছে, কিন্তু দিনের কথা হতো, মানুষকে আল্লাহমুখী করা হতো। তখন যে মাহফিল দেওয়া হতো, সে মাহফিলগুলোর নাম ছিল ইসালে সব সভা, ওয়াজ মাহফিল, আজিমুসমান মাহফিল, ধর্মীয় সভা। কিন্তু বাংলাদেশের এখন গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গাতে যখন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, দেখবেন লেখা আছে বিশাল ওয়াজ মাহফিল ও তাফসিরুল কোরআন মাহফিল। বিশাল ওয়াজ ও তাফসিরুল কোরআন মাহফিল, ইসালে সব সভা ও তাফসিরুল কোরআন মাহফিল। মানে তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে বাংলাদেশের গ্রামগঞ্জে ওয়াজ মাহফিলের জায়গাতে তাফসিরুল কোরআন মাহফিল যে হেডলাইন শুরু হয়েছে, এই হেডলাইন যিনি গোটা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন শহীদ আল্লামা হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লামা সাইদিকে ওরা অপমান করতে চেয়েছিল, তাকে দোষী বানাতে চেয়েছিল, কিন্তু তারা দোষিত বানাতে পারেই নাই। তার সম্মান মর্যাদা কিয়ামত পর্যন্ত আরো উঁচু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা শহীদ হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি এই কোরআনের কথা বলার কারণে তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তাকে কষ্ট দেওয়া হয়েছে। তিনি একটা বারের জন্য আমরা আদালত চত্বরে তার চোখে আমরা কখনো পানি দেখি নাই, তার চেহারার মধ্যে কখনো কষ্টের ছাপ আমরা দেখি নাই। কি কথা বলেন? যারা তাকে
অপরাধী বানাতে চেয়েছিল, আমাদের কোরআনের পাখির ভাষায় আমরা বলি, তিনি বলেছিলেন জুলুমের মাত্রা যদি ছাড়িয়ে যায় এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না পালানোর জন্য। ঠিক ওই অবস্থায় হয়েছে। কি কথা বলেন? এই সময়টাতে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের এই সমাজটাকে গড়তে হবে তাকওয়া দিয়া। কি দিয়া? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গে হওয়ার পরে আমাকে আপনাকে কেমন করে চলতে হবে? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমাকে ভয় করে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে। সত্যবাদীদের সঙ্গী হওয়ার পর তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। আমাদের কোরআনের পাখি কোরআন থেকে তাফসীর করতেন, ব্যাখ্যা করতেন, সৎ কাজের আদেশের কথা বলতেন, অর্থাৎ দেশের মধ্যে ইসলামের বিধান কায়েম হোক। কি কথা বলেন? এই দেশ থেকে অন্যায় দূর হোক, কোরআনের বিধান বাস্তবায়িত হোক। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে কোরআনের নীতি দিয়া। কি কথা বলেন? কি কথা বলেন? আমাদের কোরআনের পাখির আর কোনো দোষ ছিল না, তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তিনি কখনো বিচলিত হন নাই। আদালত চত্বরে আমরা তাকে দেখেছি, তিনি বুকের মধ্যে কোরআনটাকে চেপে ধরেছেন, হাসতে হাসতে এসেছেন। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? যখন আদালত চত্বরে ওই মিডিয়ার লোকেরা ক্যামেরার তার দিকে তাক করাতো, তিনি তার চেহারার মধ্যে হাসির ঝিলিক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনাদের জানা কথা, আমি বলছি বিরক্ত হচ্ছেন নাকি? সর্বশেষ যেই দিন তাকে হত্যার ষড়যন্ত্র করে ওই কারাগার থেকে পিজি হসপিটাল আনা হলো, একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের চিন্তাকে একটু ওপেন করার জন্য বলবো, আমাদের কোরআনের পাখি বয়স তার 80-র উপর হয়ে গিয়েছে। 83 বছর বয়সী মানুষ, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, দুর্বল মানুষ। তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামলেন, একাকি নামতে পারলেন না। তিনি কি করলেন? দুইজনের কাঁধের ওপরে ভর দিয়ে তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন। কিন্তু নামার পরে সোজা হয়ে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে তিনি সবার আগে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তিনি যখন সালাম দিলেন, সালাম দিয়ে সবাইকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন তোমরা কেমন আছো? এই কথা বলার সময় তিনি চেহারার মধ্যে সুন্দর একটা হাসি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই যে হাসি তিনি আমাদের উদ্দেশ্যে দিয়েছেন, জাতির উদ্দেশ্যে দিয়েছেন, তিনি বোঝাতে চেয়েছেন আমাকে দীর্ঘদিন বন্দি অবস্থায় রেখে দিয়েছে, আমাকে কষ্টের মধ্যে রাখার চেষ্টা ওরা করেছে, কিন্তু ওরা আমাকে কষ্টের মধ্যে রাখতে পারে নাই, আমার চেহারা থেকে হাসি ওরা কেড়ে নিতে পারে নাই। আমি ভরসা করেছি একজনের উপরে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তিনি আমাদেরকে বুঝিয়েছেন আমি আল্লাহর উপর ভরসা করেছি। আল্লাহর উপর ভরসা করার কারণে এই দুনিয়ার বাতিলের কষ্ট আমাকে স্পর্শ করতে পারে নাই। তোমরাও যদি আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে ভরসা করতে পারো, তোমরাও কখনো বিপদগামী হবে না, তোমরাও কখনো পথহারা হবে না, তোমরা কখনো হতাশ হবে না, তোমাদেরকে কখনো কষ্ট গ্রাস করতে পারবে না। এই যে কোরআনের পাখি শেষ সময়টাতে আমাদের হাসির ঝিলিক দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা কোরআনের পক্ষে কথা বলবে, আল্লামা সাঈদীর ওই শেষ হাসিটা হলো তাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমাদের এই দেশটাকে আমাকে আপনাকে সুন্দর করতে হবে, এই দেশটাকে সাজাতে হবে আল্লাহর ভয় দিয়ে। দেশের দায়িত্ব যারা পাবে তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাদের অন্তরে যদি জবাবদিহিতার ভয় থাকে, জবাবদিহিতার ভয় থাকলে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমাকে আপনাকে তাকওয়াবান হতে হলে, আমাকে আপনাকে আল্লাহর ভয় যদি আমি আপনি অন্তরে আনতে চাই, তাহলে আমাকে আপনাকে জবাবদিহিতার ভয় থাকতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি যা কিছু করছি, যা কিছু বলছি, আমি আপনি যা কিছু করছি সবকিছু রেকর্ড হয়। কি কথা বলেন? কি কথা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি যা কিছু করছি সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, আমাকে আপনাকে জবাব দিতে হবে। এই ভয়টা যদি আমি আপনি অন্তর লালন করতে পারি, তবেই আমি আপনি অন্যায় থেকে দূরে থাকতে পারবো।
আল্লাহকে ভয় করতে পারবো। আল্লাহকে ভয় করার পরে আমার আপনার সঙ্গী হতে হবে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী বানাতে হবে। কারণ আমার আপনার সঙ্গে যদি মিথ্যাবাদী হয় তাহলে ওর মিথ্যার তাল মিলিয়ে আমি আপনি হয়তো আল্লাহর ভয় থেকে দূরে চলে যাব। কি কথা বলেন? এই জন্য আল্লাহ আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন, ও আমার বান্দারা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো বন্ধুগণ, আমরা বলতে নিয়েছিলাম ওই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি যখন ওই সহযাত্রীর প্রশ্ন শুনলেন, আপনি যদি সত্যি 1000 দিনার নিয়ে লঞ্চের মধ্যে উঠে থাকেন তাহলে আপনার দিনারগুলো গেল কোথায়? ইমাম বুখারী বলছে, তুমি যখন আমাকে বিপদে ফেলার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে মিথ্যাবাদী বানানোর কৌশল করেছ, আমাকে মিথ্যাবাদী বানিয়ে আমার দিনারগুলো তুমি আত্মসাৎ করে নেবে, আমার দিনারগুলো তুমি নিবে, প্রকারান্তরে আমাকে মিথ্যাবাদী বানাবে, আমাকে মিথ্যাবাদী বানিয়ে তুমি যে আমাকে বিপদে ফেলবে এটা আমি বুঝতে পেরেছি। আমি দীর্ঘদিনের জন্য দীর্ঘ পথ পাড়ি দেব, নবীজির হাদিস সংগ্রহের জন্য আমি বের হয়েছি। এই দিনারের উপরে আমার বাজার সদাই নির্ভর করে আমি বাড়ি থেকে বের হয়েছি। এই দিনার যদি আমার না থাকে তাহলে আমি বাজার কেমন করে করব, এই চিন্তা আমার মনের মধ্যে এসেছিল। কিন্তু আমি পরাকান্তরে যখন চিন্তা আমার মনের মধ্যে এসেছে, আমি আল্লাহর উপরে ভরসা করে আমি চিন্তা করলাম, এই দিনারের কথা তো কেউ জানে না, আমি জানি আর তুমি জানো। আমার কাছে যদি দিনার পেয়ে যায় সবাই তো আমাকে চোর সাব্যস্ত করবে। আমি হয়তো প্রমাণ দিই, কারণ দিনারটাকে আমি কেমন করে সাজিয়েছি তুমি তো জানো না। আমার জানা আছে আমার কাছে কতগুলো রৌপ্য আছে, কতগুলো স্বর্ণ আছে, এগুলো তো তোমার জানা নাই। কোন দিনারগুলো রৌপ্যের, কোন দিনারগুলো স্বর্ণের, এটা তোমার জানা নাই। আমার জানা আছে, প্রমাণ দিয়ে হয়তো আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো, কিন্তু আমার জীবনে একটা চোরের তকমা লেগে যাবে। কারণ আমি যদি মিথ্যা মামলা দেওয়া হয়, আদালতে মামলা দায়ের করা হয়, নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও ওই অপরাধীদের তালিকার মধ্যে নির্দোষ প্রমাণিত হলেও ওই লোকের নাম থাকে কি থাকে না? সবাইকে বলতে হবে থাকে কি থাকে না। কিন্তু আমার আল্লাহ, আমাদের রব, যেই রব আমাদেরকে তৈরি করেছেন, ওই রবের কাছে যদি আমি আপনি দিল থেকে তওবা করতে পারি, ক্ষমা চাইতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন করে ক্ষমা করে দেন, অপরাধীদের তালিকার মধ্য থেকে রব্বুল আলামিন ওই তওবাকারীর নামটাও পর্যন্ত কেটে দেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? অতীত জীবনে যা কিছু করেছি আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ইমাম বুখারী বলছি, আমি চিন্তা করে দেখলাম, আমি যদি তথ্য প্রমাণ দিয়ে আমাকে নির্দোষ প্রমাণ করি, তারপরও আমার উপরে কালিমা লেপন হয়ে যাবে, সোর অপবাদ কিছু সময়ের জন্য হলেও আমার উপরে চলে আসবে। তখন আমি চিন্তা করলাম, এই দিনার যিনি আমাকে দিয়েছেন ওই মালিক তো আবারও আমাকে দিতে পারেন। একবার যিনি দেন বারবার তিনি দিতে পারেন কি পারেন না? সবাইকে বলতে পারেন কি পারেন না? তুমি যখন শুরুতেই লঞ্চের মধ্যে চিৎকার চেঁচামেচি করেছ, আমি তখনই তোমার কুমতলব, তোমার কুচিন্তা বুঝতে পেরেছি। এই কথা বোঝার সঙ্গে সঙ্গে যখন তুমি সবাইকে তল্লাশি শুরু করে দিয়েছ, ওই তল্লাশিটা আরম্ভ করার পূর্বে আমি আমার থলেটাকে বের করে ওই জায়গাতে পানির মধ্যে 1000 দিনার ফেলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী পানির মধ্যে 1000 দিনার ফেলে দিলেন। 1000 দিনারের প্রতি আমাদের মায়া আছে না নাই? আছে না নাই? ইমাম বুখারীরও তো মায়া ছিল, কিন্তু তিনি চিন্তা করলেন নিজেকে নির্দোষ রাখতে হবে। কারণ ইমাম বুখারী তিনি দায়িত্ব নিয়েছেন নবীজির হাদিসগুলোকে সংকলন করার জন্য। যিনি নবীজির হাদিস সংকলন করেন তাকে যদি চোর বানানো হয়, তার ব্যাপারে যারা রসুলের বিদ্বেষী যারা হবে তারা তো কথা বলবে। কি কথা বলেন? কি কথা বলেন? ইমাম বুখারী চিন্তা করলেন, আমি রসুলের হাদিস সংগ্রহ করি আর আমি হাদিসগুলো সংকলিত করছি, আমি যখন দুনিয়াতে থাকবো না, রসুলের বিদ্বেষী যারা হবে, রসুলের হাদিসকে তারা সহ্য করতে পারবে না, তারা আমি নির্দোষ হওয়ার পরও আমাকে অযথা আমাকে চোর অপবাদ দেবে। কি কথা বলেন? এই কথা চিন্তা করে আমি নির্দোষ প্রমাণের সুযোগ থাকা সত্ত্বেও
আমি ওই দিরহামের মায়া করি নাই, মায়া না করে আমি পানির মধ্যে ফেলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আজও দেখবেন নির্দোষ জানে তারপরও ট্যাগ লাগায় দেয়, এমন লোক আছে না নাই? আছে না নাই? দীর্ঘদিন একই সঙ্গে ছিল, কিন্তু এখন স্বার্থ ফুরিয়ে গিয়েছে। পুরনো যারা শত্রু যারা ছিল তারা যে ভাষায় কথা বলতো এখনো তারা সেভাবে কথা বলা শুরু করেছে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? সরাসরি বলার দরকার নাই। কি কথা বলেন? ইশারাই যথেষ্ট। মুমিনের জন্য ইশারাই যথেষ্ট। মুমিন সবসময় মেধাবী হয়, যারা আল্লাহকে ভয় করে তারাই সর্বোচ্চ মেধাবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের ৯ নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? একটু কষ্ট করে বলেন, কত নম্বর সূরা? ৯ নম্বর সূরা, সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে তোমাদের দায়িত্ব হলো, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা সত্যবাদীদের সঙ্গী হব। আমাদের দায়িত্ব হলো সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে আমাদের কর্মসূচি হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেব, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করব। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে যে আলোচনা আমরা শুনলাম, আমরা ভয় করব একজনকে, তিনি কে? আমরা সঙ্গী হব সত্যবাদীদের। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে সত্যবাদীদের সঙ্গী হয়ে আমরা যেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।